আমাদের গাড়ি কেনার সেলিব্রেশনের সঙ্গে যদি একটা ছোট্ট ফুড ব্লগ নাই থাকে তাহলে তো ব্যাপারটা কেমন অসম্পূর্ণই থেকে যায়। আর তাই এই সেলিব্রেশন কমপ্লিট করতেই ওই গাড়ি নিয়ে আমরা নিউ টাউনে চলে আসলাম একটা স্পেকটাকুলার ফ্যামিলি রেস্টুরেন্ট ক্যালকাটা বিস্ট্রো। পার্কিংটা এখানে নেই, আমরা ঢুকে গেছিলাম একটা অন্যজনের বাড়ির ভেতর, কমপ্লেক্সের ভেতর। এইদিকে বাঁদিক করেই বসি কোনো একটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বেশ বাঁদিকটা ফাঁকা। সারাক্ষণ টেনশন হচ্ছিল আমি কোথায় যাব, গাড়ি দেখতে পাবো কিনা। এই যে তোমার গাড়ি পায়ের টাক করা। তার মা বাবাকে তাকে দেখিয়ে দিতে হচ্ছে যে গাড়ি কোথায় আছে, কোথায়। সত্যি পুরো রেস্টুরেন্টেরই একটা অসাধারণ রিল্যাক্সিং ফিল আছে। একদিকের ওয়াল কমপ্লিটলি কাঁচের, আর সেখান থেকে এই ন্যাচারাল লাইটটা আসার জন্য বেশ একটা কাম ফিল হয়। ক্রিম কালারের উডেন আর হোয়াইট লেদার ফিনিশের মধ্যে টেবিলের ওপরে ছোট্ট ছোট্ট রেড কালারের ন্যাপকিনসগুলো বেশ একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে। ছোট্ট নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বড় সেলিব্রেশন করার জন্য সেপারেট স্পেস সবই আছে। আচ্ছা, আমরা কি অর্ডার দিলাম ফাইনালি তাহলে? কি অর্ডার দিলাম জানো? দাঁড়াও, না একবার দেখে নি। মরক্কান চিকেন চিজ ব্যারেল, আর একটা ছিল মরক্কান চিকেন চিজ ব্যারেল, বাটার গার্লিক প্রনস, ওখানকার স্পেশাল শেফ স্পেশাল। আচ্ছা, এগুলো এখানকার স্পেশালিটি তাই তো? আমরা যেখানে যাই যেসব রেস্টুরেন্টে, তো সেখানকার একটা রিসার্চও করে নেয় আগে থেকে, সেটা হচ্ছে জোম্যাটো বা গুগল ম্যাপে দেখে সেখানকার মোস্টলি যে স্পেশাল ডিশেস যেগুলো লোকে মোরালেস অর্ডার করে, যেগুলো পপুলার বা সেখানকার শেফ স্পেশাল, তো সেই ডিশগুলো আমরা জেনারেলি ট্রাই করি সেখানকার। এটাই শখ আর কি আমাদের। আমরা জাস্ট কোনো জায়গাতে গিয়ে জাস্ট বিরিয়ানি খাই সেরকম কোনো ব্যাপার নেই আর কি। ফার্স্ট ডিশ এসে গেল, এটা কোনটা জানো? এটা বাটার গার্লিক প্রন। বাটার গার্লিক প্রন, লেটস ট্রাই ইট অ্যান্ড ডিগ ইন। চলো, চামচেটা দেখো। এটা হচ্ছে ফর্ক প্লাস স্পুন, এটাকে একটা বলে, তারও ভুলে গেলাম। স্পুন ফর্ক না তো নাম বলবে যারা ভিউয়ার্স, তারা বলবে কি অশিক্ষিত, কেউ দিও না। বলবে এত বড় ফুডি হয়ে ফর্ক প্লাস স্পুন নাকি সেই জিনিসটা। এই আমার কম পড়লো মনে হলো। ঠিকই দিয়েছি, দাঁড়াও দিচ্ছি, এখন শেষ হবে। ও আচ্ছা আচ্ছা, না ভালো করে করি, কারণ ভিডিও দেখতে গিয়ে আমি বুঝতে পারছি না ও বেশি নিয়ে নিল কিনা। সিজ আ চিটার। দেখতে কিন্তু ওই জিনিসটা বেশ টেস্টি লাগছে, স্মেলটাও ভালো লাগছে বলে। হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক, মানে দূরে রাখা সত্ত্বেও বেশ একটা স্মেল আসছে। আর নয়তো আমার বেশি খিদে পেয়েছে। ভালো লাগছে কিন্তু কোনটা? হ্যাঁ ভীষণ ভালো, তাই টপ রেটেড বলতে পারো। প্রন তো প্রন এই কোনো খোলা নেই, ডিশটা ওইভাবেই প্রিপারেশন করা। এটা একটা ভালো জিনিস, কিন্তু আমার এই প্রন আমি খেতে চাই না সবসময় খোলা ছাড়াতে হয় বলে। না, এটা ওইভাবেই পুরোটাতেই খোলা খোলা কিছুই নেই, and soft. বেশ অন্যরকম। বেশ অন্যরকম। খাওয়া শেষ হতে না হতেই পরের ডিশগুলো চলে আসে। বেশ ফাস্ট সার্ভিস কিন্তু, তাই না? ভীষণ ফাস্ট। হ্যাঁ, ইনস্ট্যান্ট দিয়ে গেছে। এটা ডিশটার নাম কি জানো? মরক্কান চিকেন। আর এটা চিজ ব্যারেল। গ্লাসের মধ্যে। চিয়ার্স। এই জিনিসটা ডিপ করে খাও। হ্যাঁ, তোমার একটা ডিপ দাও, আমার একটা ডিপ, যেটা বেশি ভালো হবে আমি নিয়ে নেবো।
ভালো। ডিফারেন্ট ফ্লেভার আছে একটা। আমি আমার রেড ডিপটাই দিয়ে দেখি, বাট স্টিল আই ফিল আগেরটা বেশি ভালো ছিল, আগেরটা বেশি ভালো ছিল, মানে লাইক টু গুড ছিল। আগেরটা বেশি ভালো ছিল কিন্তু চিজ ফিল্ড একদম। প্রন চিকেন ফিকেন কিছুই নেই, ওনলি চিজ, অনলি চিজ, ভেজ আইটেম। চিজ ব্যান্ড, মানে চিজের ব্যান্ড। গাড়ি সরিয়ে দিয়েছে ড্রাইভার, পেছনে কোথায় একটা নিয়ে গেছে ওই ট্রাকের পেছনে। ওই যে ও ওখানে বসে খাবে। লুক এট দ্য টেনশন ইন হার আইজ। আমি ভাবছি কেন গেল, মেবি খাবে, লাঞ্চ করবে। মাটন শিক কাবাব, মাটন শিক কাবাব, তাই তো? এটা এখানকার স্পেশালিস্ট বললো, আমি জিজ্ঞেস করলাম ওরা। আমি বেশ পরিপাটি করেই খাবো। कैसा लगा? প্রনটার উপরে না, এটা সেই চেলো কাবাব না কি জিনিসটা না? ওটার সাথে এটা দেয়, বাট ওই জিনিসটা নয়। হ্যাঁ ওই টাইপেরই মনে হলো, হ্যাঁ, তবুও প্রনটা কিন্তু এক্সিলেন্ট ছিল, তাই সব স্পেশাল। একদম এক্সেপশনালি ভালো ছিল। আর একটা ভাবছি অর্ডারই দিয়ে দেবো। তো সব কিছু বুক করার মতো খাওয়ার পর কটা, তিনখানা, চারটে না না এই খেলাম কটা স্টার্টার। কি করে বলবো আপনাদের, ভগবানই জানে। চারটে স্টার্টার খাওয়ার পর আমরা একটা মেন কোর্স অর্ডার দিচ্ছি, এরা আমাদের বার করে দেয়নি, এটাই ভাব থেকে ভাগ্য ভালো। পাড়া জানিয়ে খাওয়ার আমরা চিকেন মাটন ম্যান থেকে প্রন পার্সন হয়ে যাচ্ছি। না এই প্রনের ডিসিশনটা কিন্তু একদম খারাপ, যাই বল। অ্যাকচুয়ালি এতদিন আমার প্রন খেতাম না, তোমার অ্যালার্জির জন্য। এখন যেহেতু সেটা মানে অ্যালার্জি আসে আবার চলেও, যে এরকম হয় নাকি কখনো? আমার মনে হয় আমি যেদিন অ্যালার্জিটা হয়েছিল কিছু একটা অন্য কারণে হবে, জানো তো? সেটা তো জানি না, বাট হয়েছিল তো। ছিটে ছিটে আসছে, সেটা তো নিজে নিতে হবে। ফুটছে, জ্বলন্ত দিয়ে দিয়েছে বলে। পুরো আওয়াজ এখনো কমছে না। এই ডিশটা যখনই আসে, আমি যে রেস্টুরেন্টে খেয়েছি মোটামুটি আশপাশের টেবিল সবাই একবার নজর দেয় যে কি অর্ডার দিল। তারা অর্ডার দেয়, দেখে আবার তারাও অর্ডার দেয়। হ্যাঁ আমাকে ইয়েটা দাও, বাংলায় যাকে কাই বলে। দিচ্ছি। আমি গ্রেভি ছাড়া খেতে পাই না, জানোই তো। সবাই জানে। হ্যাঁ মানে না জানলেও জেনেই যাবে আমার ব্লগ দেখতে দেখতে। অন্যরকম। ও এটা অন্যরকম, আগের প্রাণটার মতো না। আমি একটা জিনিস প্ল্যান করেছি যে আমরা একদিন কোথাও যাব, যে শুধু স্টার্টার অর্ডার করবো সব কটা, দিয়ে চলে আসবো, কোনো রকম মেন কোর্স না। আজকে কাইন্ড অফ সেটাই হয়েছে। আজকে তাই হলো, কিন্তু তারপরেও বুক কারের মতো আমরা নিলাম আর কি মেন কোর্সটা। আচ্ছা তো এত কিছুর পর আমরা কি অর্ডার দিচ্ছি?
ক্যারামেল কাস্টার্ড মানে ডেজার্ট না হলে মানে 16 কলা পূর্ণ করতে হবে আর কি। পেটে জায়গা নেই বাট তাও খেতে ইচ্ছা করলো। ভালো রেস্টুরেন্ট পাই। হ্যাঁ তবে একটা ঠিক, যেহেতু রেস্টুরেন্টটা ভালো অতএব আমাদের খেতে ইচ্ছা করছে, মানে ট্রাই করতে ইচ্ছা করছে, এটা একটা সব থেকে বড় কথা। খাওয়ার জন্য বলো। হ্যাঁ মানে মানে জীবনে আর খেতে পাবো না আর কি, তার আগে যতখানি খেয়ে নিই। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যারামেল কাস্টার্ড। বেশ টেম্পটিং দেখতে কি। And she is still hungry. কি সফট। গলে যাচ্ছে পুরো মনে। ভালো করে টোটাল বিল হয়েছে কত? 2783। এবার তুমি তোমার ম্যাজিক ওয়ান্ড চালিয়ে দাও। এটা টোটাল বিল হয়েছে। হ্যাঁ এবার আমি ম্যাজিক বন্ড চালাবো। হোলি হে, এরকম স্ত্রী হওয়া ভালো, সেভিংসই সেভিংস জীবনে, সেই জন্যই না গাড়িটা নামাতে পেরেছি বলো। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, পুরো ফুল কোর্স একদম। স্টার্টার 4খানা, তার সঙ্গে কি জানো একটা মেন কোর্স আর একটা হচ্ছে ইয়ে ডেজার্ট, এবং তার সঙ্গে একখানা 50% কুপন কোড মেরে ব্যাপারটা সর্ট আউট করা হলো। হিউজ হিউজ খাওয়া এবং খুব ভালো, নিউ টাউনে চীনা পার্ক এরিয়াতে, তাই তো রেস্টুরেন্টটা? ক্যালকাটা বিস্ট্রো, খুব ভালো লাগলো। আসবেন আপনারা, ফ্যামিলি নিয়ে অবভিয়াসলি ফ্যামিলি নিয়ে আসার মতো একটা মানে ফ্যামিলি রেস্টুরেন্ট, ইটস আ ভেরি গুড ফ্যামিলি রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন গাড়ি, নতুন জায়গায়, নতুন খাওয়া দাওয়া, আমরা পুরনো। আর আমিও চাই নতুন নতুন কিছু অডিয়েন্স আসুক, ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।